হিমি বলছে ও রকি আইল্যান্ড, তো ওটা করে আজকেও এখানেই ম্যাচ। ডে সেকেন্ড আজকে আমরা বেরিয়ে পড়েছি নিয়ে, তারপর বিকালের দিকে লাঞ্চ করে গুড মর্নিং। আজকে আমার সেকেন্ড ডে। আজকে চলে যাব রকি আইল্যান্ড, তারপর সিনতলাখোলা, সামসিম, মেটলি, এইসব সাইট সিন আছে। এইসব করে বিকালের দিকে গেস্টের আছে সাফারি, জঙ্গল সাফারি, তো ওটা করে আজকেও এখানেই নাইট স্টে আছে। তো এইভাবেই আমার পাশে থাকো আর দেখতে থাকো। এই জায়গাটা হচ্ছে মহাকাল মন্দির, একদম লাটাগুড়ি জঙ্গলের মিডলে। মন্দিরে এসেছি, কিন্তু এটা একটা আমি এই প্রথম দেখছি যে এটার একটা গল্প আছে। যে গল্পটা হচ্ছে যে এখানে কোনো পুরোহিত নেই। সব জায়গার মন্দিরে যেটা আমরা পুরোহিত দেখি, এখানে কোনো পুরোহিত নেই। এসে শুনলাম যে এখানে কথিত আছে যে হাতি এসে রাত্রেবেলায় কখন হোক তারা এখানে তারাই পুজো দেবে। যে আগে দুজন পুরোহিত ছিলেন, কিন্তু তাদেরকে তারা দেখা গেছে মেরে ফেলেছে। কখন যে হাতিরা আসবে সেটা কেউ বুঝতে পারে না, কিন্তু সবাই এসে এখানে পুজো দিয়ে চলে যায়। সেরকম আমরা এসছি দেখতে, দর্শনীয় স্থান, সেই হিসাবে এটাকে দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। একটা পোকা আছে, যে পোকাটা ঘন্টা পোকা, ঘন্টার মতন বাজতে থাকে। হ্যাঁ, আমরা বেড়াতে এসেছি কলকাতা থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, এবং আজকে আমাদের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে আমরা মেটেলি ওপর দিয়ে এখন যাচ্ছি। গিয়ে চা গাছের অপূর্ব সৌন্দর্য দেখে না থেমে পারলাম না। সে সঙ্গে আমাদের বাবাই আছে, তাকে নিয়ে আমরা ঘুরতে ঘুরতে এত সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে যে মনে হয় না যে আবার কলকাতা সেই জনজঙ্গলে ফিরে যান। হ্যাঁ, নদীর জলটা দেখো কত পরিষ্কার। হ্যাঁ, জলটা দেখো কত পরিষ্কার। এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড, এই পাথর বালুর সাথে ঘষে ঘষে যে জলটা আসছে, নদীর পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব থেকে ভালো মিনারেল ওয়াটার। রকি আইল্যান্ডের পর পৌঁছে গেছি আই লাভ সামসিম। এখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যায়, তো দেখে নাও ভিউটা। আর রকি আইল্যান্ডের যে নদীটা দেখলা, ওই নদীটাই বয়ে আসছে। নিচে কিছু রেস্টুরেন্ট, হোমস্টেও আছে থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ, গাড়ির কাছেও দাঁড়িয়ে একটা ফটো। গাড়িটাই তো নিয়ে আসলো এর কাছে, এবার গাড়ির কাছে কি করবো না।